ওয়ালাইকুম। এটা হচ্ছে একটি মসজিদের ঘড়ি। সো এটা আসছে হচ্ছে শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে। যেমন এটার কিছু প্রবলেম আছে, এই বারের এইগুলো লাফাচ্ছে, এগুলা এমনিতেই লাফালাফি করতেছে। তাছাড়া এবং এবং অন্যান্য সমস্যা আছে, যেমন তারিখগুলো এলোমেলো হয়ে যাইতেছে এমনিতেই। তো এই ঘড়িটি আমরা খুলে নিয়েছি এবং ফজর জোহর ওয়াক্তের যেইগুলো আছে এগুলো ঠিক আছে। এই ক্লকগুলো আপাতত দেখা যাচ্ছে ঠিক আছে, এগুলো কোনো কাঁপাকাঁপি নেই। তবে আমি ঘড়িটি খুলে নিয়েছি, এখন দেখবো এটার কি সমস্যা। সো এটা আমি খুলে নিয়েছি কাজের সুবিধার্থে। আমি ঘড়িটাকে উল্টিয়ে নিলাম। এখন দেখবো অ্যাকচুয়ালি এটার কি প্রবলেম। প্রথমে আমি একটু ভোল্টেজটা দেখবো, ভোল্টেজ ঠিক আছে কি না। সো এটার ভোল্টেজটা একদমই কম দেখাচ্ছে। একটু মিটার দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, ঠিক আছে। ভোল্টেজ একদমই কম দেখাচ্ছে, 1 ভোল্ট। কিছু সময় 1 ভোল্টের নিচে চলে আসতেছে। সো এটার মেইন ভোল্টেজটাই প্রবলেম। আগে ভোল্টেজটা দেখতে হবে যে কোথা থেকে ভোল্টেজটা মানে ড্রপ খেয়ে আছে, ভোল্টেজ কম। সো আমি ঘড়িটা এখন সিরিজ লাইনে দিয়ে নিব কাজ করার জন্যে। আমি একটু অফ করে নিচ্ছি। এই ট্রান্সফর্মারগুলোর ভোল্টেজ আউটপুটটা আমি দেখবো। যেমন এটা তো একদমই হিট খেয়ে আছে, এটা একদম হিট খেয়ে আছে। এবং এটার ভোল্টেজটাও আমি দেখবো যে কোনো ট্রান্সফর্মার প্রবলেম হয়েছে কিনা। তাছাড়া ডায়োড এবং ক্যাপাসিটার প্রবলেম থাকতে পারে, তো সেটা আমি দেখবো। লাইনটা আমি আবার সিরিজে দিয়ে নিলাম। এখন ট্রান্সফর্মার ভোল্টেজ মাপার জন্য আমি মিটারটি এসিতে সিলেক্ট করে নিলাম। এটা হচ্ছে ট্রান্সফর্মার কমন কমন ওয়্যার, এবং এটা হচ্ছে পজিটিভ 12 ভোল্ট থাকার কথা ছিল এই পাশে, বাট 0 ভোল্ট আউটপুট, এবং এই পাশেও কোনো আউটপুট নেই। সো এই ট্রান্সফর্মারটা খারাপ। এটার অবশ্যই ইনপুট ভোল্টেজ ঠিক আছে, যেমন 205 ভোল্ট ইন হচ্ছে, মানে এটা সিরিজ লাইনে দেওয়া আছে যেহেতু এর জন্য 205 দেখাচ্ছে। ইনপুট ভোল্টেজ ওকে। এবং এই ট্রান্সফর্মারটা এখন দেখবো যে এটার কোনো প্রবলেম আছে কি না। সো এই ট্রান্সফরমারটি 0 ভোল্ট আউটপুট। দেখি তো এই সাইডটি ঠিক আছে কিনা। সো এটারও 0 ভোল্ট আউটপুট। তো এই দুইটি ট্রান্সফরমার প্রবলেম, এবং এটা মোট 3টি ট্রান্সফরমার দিয়ে করা। 12 ভোল্ট 1000 মিলি অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার। সো আরও একটি ট্রান্সফরমার আছে, তো সেটা আমি দেখব। আমি লাইনটা একটু অফ করে নিচ্ছি। লাইনটা আবার সিরিজে দিয়ে নিলাম। এখন যদি আমি একটু ভোল্টেজটা পরিমাপ করি, হ্যাঁ এটা ঠিক আছে। এটা 13 ভোল্ট আউটপুট দেখাচ্ছে, মিটার কি বোঝা যায়। সো এটা ট্রান্সফরমার 13 ভোল্ট আউটপুট দেখাচ্ছে, এবং এটাও 13 ভোল্ট আউটপুট। হ্যাঁ, এই ট্রান্সফরমারটা ওকে, এবং এই দুটি ট্রান্সফরমার খারাপ আছে। সো আমি এই দুটি ট্রান্সফরমার চেঞ্জ করব। তাছাড়া যেহেতু এটা হচ্ছে একটি নতুন ঘড়ি, মানে সে কিছুদিন আগে বানিয়ে নিয়েছিল কাস্টমার, তো এটার ক্যাপাসিটারটা দেখতে হবে। তাছাড়া ডায়োড ক্যাপাসিটার পরিবর্তন করা লাগতে পারে, যেহেতু 1000 ইএফ দেওয়া আছে। এটার মানটা আমি একটু বাড়িয়ে দেব, যেহেতু সম্পূর্ণ লোড ট্রান্সফরমারের উপর পড়তেছে। সো এই দুইটি ট্রান্সফরমার চেঞ্জ করবো, তারপরে দেখি লাইন দিয়ে কী রেজাল্ট আসে। সো যে দুটি ট্রান্সফরমার প্রবলেম ছিল সেটাই আমরা খুলে নিয়েছি, এবং এই দুটি ট্রান্সফরমার আমি নতুন লাগিয়ে নিয়েছি। এখন আমি কানেকশন দিব। যেমন এই ক্যাপাসিটার, এই 3 পিস ক্যাপাসিটার আমি চেঞ্জ করে দিব। এখানে আমি নতুন নিয়েছি। সো এগুলো লাগাবো, তারপর আমি ফাইনালি লাইন দিয়ে দেখবো এবং ভোল্টেজটা দেখবো ঠিক আছে কিনা। ফাইনালি ঘড়িটির কাজ কমপ্লিট। ট্রান্সফরমার এবং ক্যাপাসিটার আমি চেঞ্জ করে দিয়েছি। এখন আর ওই প্রবলেমটা নেই। আমি কিছু টাইম লাইনেও রেখেছিলাম, টেস্টে রেখেছিলাম। সো এখন আর ওই প্রবলেমটি নেই। এখন এগুলো সেট করা বাকি আছে, আমি টেস্ট করার জন্য ওগুলো আমি এক এক উঠিয়েছিলাম আর কি। সো অলরেডি ঘড়িটা নেওয়ার জন্য চলে এসেছেন এদিকে। উনি
আসসালামু আলাইকুম। সো আপনার ঘড়িটির কাজ কমপ্লিট। তো আপনি মসজিদের ইমাম সাহেব মনে হয় না? আচ্ছা, ওকে।